হামলার হুমকি দিয়ে ইরানকে পারমাণবিক চুক্তিতে রাজি করাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চাপ বাড়াতে বিমান বাহিনীর রণতরী আব্রাহাম লিঙ্কনের সঙ্গে যুক্ত হতে ভূমধ্যসাগর পথে মধ্যপ্রাচ্যের দিকে এগুচ্ছে দ্বিতীয় মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড। প্রস্তুত হচ্ছে বিভিন্ন ঘাঁটিতে থাকা বিমানও। রণকৌশল ঝালাই করে নিচ্ছেন মার্কিন সেনারা। পর্তুগালের পর জর্ডানের মধ্যাঞ্চল অবস্থিত মুয়াফফাক সালতি ঘাঁটিতে কমপক্ষে ৬০টির বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তবে নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা চালাতে না দেওয়ার অঙ্গীকার করেছে জর্ডান। যৌথ চাপ প্রয়োগের অংশ হিসেবে এরই মধ্যে ইরানের আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে রেখেছে ইউরোপীয় ইউনিয়ন। পাল্টা জবাব হিসেবে ইইউর নৌ ও বিমান বাহিনীকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার আলটিমেটাম দিয়েছে তেহরান। পাশাপাশি বিশ্বশক্তির চাপের কাছে মাথা নত করা হবে না বলে হুঙ্কার দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। در مقابل هیچ کدوم از این سختی ها سرخم نخواهیم کرد. گیرم که دنیا با ناجوانمردی قدرت ها ایستادن تا ما رو مجبور کنن که در مقابلشون سرخم بکنیم. পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে সায়াদ 3G আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইরান। আনাদোলুর প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। ১৫০ কিলোমিটার দূরে থেকে প্রতিরক্ষা সক্ষমতা আছে এই ক্ষেপণাস্ত্রের। এদিকে সরকার বিরোধী আন্দোলন নিয়ন্ত্রণে আর ৪০ দিন পর ফের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা গেছে তেহরান সহ বেশ কয়েকটি শহরে। এ সময় নিহত বিক্ষোভকারীদের স্মরণ এবং খামেনি শাসনতন্ত্র বিরোধী স্লোগানও দিতে দেখা গেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের। এর সমর্থনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মান ও নিউজিল্যান্ডেও বিক্ষোভ হয়েছে। ইরানে সরকার বিরোধী আন্দোলন চলাকালে ৩২,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।